আচ্ছা বেলা হয়ে গেল, ভুই মুই পাকিয়েছ কিনা জানি। সবাই মাসে ধান লাগানো হয়ে গেল, ধান মনে হয় জমি আমার তাই পড়ে আছে। মাছে তো এখনো ভুই ঠিক করা হলো না, পাকিয়ে তো যে ভুই দায়িত্ব ঠিক নেই করেই আসি। দেখি আইল মাল একটু কাঁচা মাচা আছে, আর একটু কাঁচা মাচে হিরানে দেখেছো চিলারা ফাঁকি দিয়েছে, ভুই শৈষেছে তাও দেখেছো ফাঁকি দিয়ে দিয়ে শৈষেছে। দেখেছো এইসব সরাবো কখন, এইসব কাজ করবো না ধান লাগাবো, এখনো পাতো ময়দা আনতে পারলাম না। করবান কবে এইসব ভুই দায়িত্ব ঠিক নিক ভালো করে করতে হবে, আইল মালগুলো একটু বাঁধতে হবে। এইসব বাঁধবো কবে? হ্যাঁ এই আইলটা একটু গুছে উঁচু মুছো করে দিই, আর এবার পরের বইটি পানি মানি যেটা আনে জ্ঞান জামো সেটা আনে। আর আমাকে জমিটা ঠিক থাকে না, লোক এসে বাধা দিলে আনে, কত কি করবে আনে। এই যা করলাম ভালোই করলাম, বাড়ি যাই যে পাতগুলো আনি বেড়ে ভাই ভুই তো লাগাতে হবে, সবার লাস্টে করে যাচ্ছে। ধান হবে কবে হইতে? চল ধান না লাগাইছি। তারপরে ধান লাগাই আব্বারা জমি বাড়ে না, জমি খানিক একটু বাড়াই নিতে হবে এবার। গায়ে শক্তি আছে, জমি খানিক বাড়াই নেবো এবার। যা আসে তখন দেখবান কি হবে। গায়ে শক্তি আছে, লাগা। হ্যাঁ লাগা, গায়ে শক্তি আছে। না হবে না কিছু, লাগা দিই তুই বারবার কত শক্তি আছে, লাগা তুই লাগা। তো তো নিয়ে আসলাম ভুই ফিটকে ছেড়লাম, এখন যে যে লাগাই। হ্যাঁ ভুই লাগালে কিনা ভুই আমি ঠিক করে ছেড়ে গেলাম খানিক আগে। এ বিশু, তুই আমার জমিতে ধান লাগাইছি কেন? কি গায়ে বল আছে, ধান লাগাইছি। গায়ে বল আসে মানে আমার জমি, তুই ধান লাগাইতে গিয়েছিস, তোর আইলে এই পাশে আমার আইলে এই পাশে। কি কি মানে? গায়ে বল আছে, ধান লাগাইছি, তা কি হয়েছে কি? এ সাইরেন্সি তুই চুপকে থাক, আমি কই নাচকে এই সাইরেন্সি চুপকে থাক। আমার বইতে ধান লাগানো, হ্যাঁ আমার বইতে ধান লাগানো। হ্যাঁ আমি ফেলাবো একদম ফাটে ফেলাবো তো আমার মনে কাছিস কেউ নেই, তাই তো গেরার ব্যবস্থা আমি দিচ্ছি। হ্যালো এ মক্কেল কনে রে, বিছুরা দুই ভাই ধরে আমার ধারেতে পিঠে হেরিয়ে আছে, কাদা খাই আছে। চলাই তাড়াতাড়ি ব্যবস্থা আজি খোলা নিয়ে আসছে রে সব। এই তাড়াতাড়ি আয় তোরা। বিশু তুই আমার মেরে শেষ করে দিয়েছিস। আমার ভাইরা আসছে সব লম্বা লম্বা, তোরা মাছ নেই, ওর কুপে ভাস করে দেবো। ওরা আসুক আসুক, চৈত্য গোষ্ঠীটাকে নিয়ে আয়, আমও কিছু কমে ছেড়ে দেবো না। নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, চৈত্য গোষ্ঠীটাকে নিয়ে আয় একদম। ধৈর্য ধর, আসুক আসুক, চৈত্য গোষ্ঠীটাকে নিয়ে আয়, আমও কিছু ছেড়ে দেবো না। এই
ভাই সে কথা কইছিলে বিশু 4 ইঞ্চি বিশু আর ওই এরম করে মারিছিস কি মনে করে নিয়েছে আজকে আমাকে জমিতে ধান লাগিয়েছে আবার আমার এই ফুটফুটে ভাইটা মেয়েরা শেষ করে দিয়েছে এই লগা এই ধর এই সবদুল কই ধর রে আমার মুটি দেখাইছে ফেটায় ফেলালে একদম ফেটায় ফেলালে লোক আনছে এই বউকে লোক আনছে কেন মারামারি করতেছো? এদিকে আসো, থামো থামো, এদিকে আসো, এদিকে আসো, দুই দলে এদিকে আসো। গ্রামবাসীর মধ্যে মারামারি কেন করতেছো? তাড়াতাড়ি আসো, এদিকে চলে আসো, চলে আসো। এই দুই দলে এদিকে আসো। আচ্ছা, তোমরা তো একই গ্রামের মানুষ, তাই না? এবং সম্পর্ক খুব বেশি দূরে না। এক গ্রামে যারা আমরা বসবাস করি সবাই পাশাপাশির মানুষ আমরা। তাহলে তোমরা যে মারামারিটা করতেছো, আমি কেউ কথা বলবো না, আমি দুই পক্ষে দুইজনের কাছে শুনে একটা সমাধান দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি একটা সমাধান করেন না হলে ওদের সবগুলো মেয়েরা যে বাকেট খুলে নুবানে বলে দিলাম বলো মাস্টার মশাই আমরা পারি না। আচ্ছা থাকো, তোমরা থামো, থাক তোমরা থামো, তোমরা থামো থামো। চুপ চুপ চুপ। আমি তো আমার তোমরা মাস্টার হিসেবে সম্মান করো না? আমার কথা তো সবসময় শুনে আসতেছো এই গ্রামে, তাই না? এখন আমি সমাধান করে দিই, একটা কথা কেউ বলবো না, ঠিক আছে? আচ্ছা আলামিন, তুমি বলো কি হয়েছে? স্যার আমি ভুই সকালবেলা ঠিক করে খেয়ে গেলাম, বিষয় দিয়ে গেলাম, ভুই মনে করেন যে লাগাবো বুঝলে, এবার পাতা মেরে এসে দেখি আমার বইটি ধান লাগাচ্ছে। এ কি হয় গাছ ধরে ধান লাগানো? আচ্ছা বিশু, জি স্যার। আমি ওর কাছে তো শুনলাম, এখন তুমি বলো তুমি কেন ওর জমিতে ধান লাগাইছো? আমি বুঝতে পারিনি, ওর জমিতে ধান লাগাই ফেলেছি। তার মানে ভুল করে লাগিয়ে ফেলছো, এই তো? আচ্ছা শোনো, ওই পক্ষের সবাইকে বলি, এই পক্ষের সবাইকে বলি, ও ভুল করে লাগিয়ে ফেলেছে, ওই ধান ওরা উঠাই নিবে বা ওই পাতা তোমাদের দিয়ে দিবে। এখন তোমরা এইভাবে গ্যাঞ্জাম করা যাবে না। গ্রামের শান্তি বজায় রাখার জন্য এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে ফাইট করা যাবে না। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, এটাই আমাদের বৈশিষ্ট্য হবে, ঠিক আছে? তাহলে সবাই বুকি বুকি কোলাকুলি করো একবার সবাই। আর কখনো বলো, আর কখনো মারামারি করবো না আমরা, ঠিক আছে? তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? এই হলো গ্রামের সাধারণ মানুষ, অল্পতে মাথা গরম করে আবার অল্পতে বুঝে যায়। এরা খুবই সহজ সরল এবং শান্তিপ্রিয় মানুষ। যাক, আল্লাহ আমার সম্মানটা বাঁচাইছে, অন্তত আমার কথা সবাই শুনছে। যাক, তুমি মালিক সব কিছু সমাধানের। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। তোমরা যার যার বাসায় চলে আসো, আর ঝগড়া করবা না।